আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছে। যে কাজই করুক না কেন, সে কাজে যদি সাপোর্ট পাওয়া যায় তবে সে কাজ করে মজা পাওয়া যায়। যেমন গান শুনে লাইক, শেয়ার ও কমেন্ট করলে সাপোর্ট পাওয়া যায় এবং কি আনন্দ লাগে গান গাইতে এবং আপনাদেরকে গান উপহার দিতে। তো আশা করি সবাই একটা করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর বিষয়টি হচ্ছে অনেক শিল্পীরাই অনেক শিল্পীকে বেছে নিয়েছে। যেমন কেউ বলে আমি মনির খানের কণ্ঠে গান গাই, কেউ বলে আমি এন্ড্রু কিশোরের কণ্ঠে গান গাই, কেউ বলে আমি কুমার শানুর কণ্ঠে গান গাই। কিন্তু আসলে আমি কোন শিল্পীর গান গাইব, আমি তো শিল্পী আর পাচ্ছি না। তাই আমি সব শিল্পীদের গানই মোটামুটি গাই এবং নিজেও কিছু গান গাই। যেমন আসলে যারা শিল্পী গান গায় তাদের সব ধরনের গান এবং সব শিল্পীদের গান গাওয়া দরকার। আসলেই গান হচ্ছে মনের খোরাক। গান গেয়ে মনকে বোঝানো যায় এবং মনকে সান্ত্বনা দেওয়া যায়, মানুষকে আনন্দ দেওয়া যায়। আর এখন আমি শিল্পী মনির খান, এন্ড্রু কিশোর, আসিফ এবং সুবীর নন্দীর এই সব কিছু গুণী শিল্পীদের গান আমি আপনাদেরকে অল্প অল্প করে শোনাবো, তবে আপনারা শুনুন। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, তবু একটা কিছু হয়েছি যে তাতে আমি ধন্য হলাম। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলেই গণ্য হলাম। এই গানটি হচ্ছে শিল্পী সুবীর নন্দীরের। এখন গাইব এন্ড্রু কিশোরের একটি গান। চলে যায় প্রাণের পাখি, চলে যায় পিঞ্জর ভেঙে, চলে যায় প্রেমের সমাধি ভেঙে, মনের শ্রীকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। এই গানটি হচ্ছে এন্ড্রু কিশোরের। এখন শুনবেন মনির খানের। আমি চাই গো তোমার বুকের ভিতর থাকিতে, আমি চাই গো তোমার হৃদয় মাঝে থাকিতে। তুমি আগুনে পোড়াতে পারো আমার ভালোবাসা, তুমি পানিতে ডুবাতে পারো আমার ভালোবাসা, কেন পারো না হৃদয়ের ভিতর রাখিতে? আমি চাই গো তোমার বুকের ভিতর থাকিতে, আমি চাই যে তোমার হৃদয় মাঝে থাকিতে। এই গানটি হচ্ছে শিল্পী মনির খানের। এখন গাইব আসিফের গান। চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে। যেদিন চোখের জল শুকিয়ে যাবে, মনে রেখো সেদিন আমার মরণ হবে। এই গানটি হচ্ছে শিল্পী আসিফের। এখন কুমার শানুর একটি গান শুনেন। এ বাসর ঘর ফুলে সাজানো, আর জ্বলছে বুক প্রীতির সুগন্ধে, কোন পালঙ্কে বসেছ যে তুমি, এক প্রতিমার ভঙ্গি আর ছন্দে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।